ভোটের মুখে লালমাটির দেশে তৃণমূলের চওড়া ফাটল। বীরভূমে অনুব্রত কোনো ফ্যাক্টর নয়, এটা বিজেপি বলছে না, বলছেন তৃণমূলেরই কাজল শেখ। হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজলের স্পষ্ট বক্তব্য, ভোট প্রচারে অনুব্রতর যাওয়ার প্রয়োজন নেই। তৃণমূলের সেনাপতিকে, বীরভূম জেলার সেনাপতি আমরা সবসময় বলি ভোটের সেনাপতি, এখানে কি অনুব্রত মণ্ডল সেনাপতি? তিনি তো ভোটে দাঁড়াননি, তিনি কি গোটা জেলার ভোট পরিচালনা করছেন? দেখুন, বীরভূম জেলার সেনাপতি বলতে গেলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল কি আপনার এখানে প্রচার আসছেন? আপনি কিছু বলেছেন বা উনি কিছু বলেছেন? দেখুন, বীরভূম জেলার যে কোনো প্রান্তে যে কোনো মামাটে মানুষের সৈনিক যারা আছে তারা প্রচার যেতেই পারেন। আর হাসান বিধানসভার মানুষের যে সংগঠন আছে, ওখানে যে ভিত আছে, আমি এই কয়েকটা দিন যেটুকু উপলব্ধি করতে পেরেছি, এখানে নতুন করে সাজানোর কিছু নেই। এখানকার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের নিরিখে ভোট দেবে। সর্বতই নতুন করে কাউকে আনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু এখানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাসান বিধানসভা প্রচার করে গেছেন। ইদানিং যেটা বীরভূম মানে নকুলদানা শব্দটা আসে, গুড় বাতাস আসে, এগুলো কি খেতে ভালো লাগে? দেখুন, এখন বীরভূমের নকুলদানা গুড় বাতাসা নেই, এখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আছে। তো নকুলদানা গুড় বাতাস সম্বন্ধে আমি কিছু বলতেও চাই না, বলবও না, আর ওগুলো প্রয়োজন আছে বলে মনে করি না। পটেই আপনাদের একটা ছবি দেখাবো। গত সোমবার সিউড়ির মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে তৃণমূল সুপ্রিমোর সামনেই অসন্তোষের ভঙ্গিতে কিছু বলতে দেখা যাচ্ছিল অনুব্রত মণ্ডলকে। আর এরপরে মঞ্চের যে প্রান্তে কাজল শেখের সামনে দাঁড়িয়েছিলেন অনুব্রত, সেখান থেকে সম্পূর্ণ উল্টো দিকে চলে যান তিনি। আর এই প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল গতকাল, তিনি কি বলছেন শুনুন। কালকে পাণ্ডবেশ্বর যাও, হাওড়া যাও, হুগলি যাও, সব তো হয়ে গেছে নির্বাচনের আগে, সব জায়গাতে করেছি। হ্যাঁ, বড় বড় সভা হয়নি, প্রত্যেক জায়গায় বড় বড় সভা হয়েছে, বিরাট বড় বড় সভা হয়েছে। নির্বাচনের আগে যা হয়েছে তাই হয়েছে, কোনো জায়গাতে বাদ নাই। খয়রাসুল থেকে, ইলামবাজার থেকে, সিউড়ি থেকে, রাজনগর থেকে, কোনো জায়গায় বাদ নাই। মোড়ারই থেকে, নলাটি থেকে, কোনো জায়গায় বাদ নেই।